যুদ্ধবিরতি চলছে, কিন্তু থামছে না হামলা, থামছে না মৃত্যু। গাজায় পরিবারগুলো এখন বৃষ্টি, বোমা আর ক্ষুধার ত্রিমুখী আঘাতে টিকে থাকার লড়াই করছে। গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে হাজারো অস্থায়ী আশ্রয়কেন্দ্র, যেখানে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রোববার ১৪ নভেম্বর কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্ব দিকে ইসরায়েলি বোমা হামলায় ৩ জন নিহত হন। একই দিনে ইসরায়েলি বাহিনী গাজা সিটির জেইতুন এলাকা এবং রাফাহের কাছাকাছি কিছু এলাকাতেও আক্রমণ চালায়। গাজা সিটি থেকে আল জাজিরা সাংবাদিক ইব্রাহিম আল খালিলি জানান, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি সেনারা যে ইয়েলো লাইনের পিছনে সরে গেছে বলে দাবি করে, সেই লাইনের আশেপাশেও তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইয়েলো লাইনের কাছে থাকা পরিবারগুলোর অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সেনাবাহিনী এখনও আবাসিক ভবন ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। এর উপর প্রবল বৃষ্টিতে তাদের অস্থায়ী আশ্রয়ে প্লাবিত হচ্ছে। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA জানায়, গাজায় গত 2 বছরের নির্বিচার বোমাবর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এমন প্রায় ১৩,০০০ পরিবার এখন তীব্র ঠান্ডা ও বন্যার মধ্যে অত্যন্ত দুর্বল ও অপ্রতুল আশ্রয়ে দিন কাটাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার যুদ্ধ শুরুর পর থেকে গাজার মোট ভবন ও আবাসিক ইউনিটের ৮০% বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল এখনও গাজায় তাঁবু ও মোবাইল হোমসহ জরুরি আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে, যা সংকটের মুখে থাকা মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে তুলছে।